নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপিউথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 5ই আগস্ট সোমবার, আর আজ কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সেহেতু আমি কিন্তু নির্জল উপবাস করে রয়েছি, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় সন্ধে ওই 6:45টার মতো। তো এখন শিব মন্দির প্রাঙ্গণে যাচ্ছি শিব ঠাকুরের পুজো দিতে। তো পুজোর সমস্ত সামগ্রীগুলি গুছিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। তার আগে আমাকে আবার কাঁচা দুধ আর টক দই নিতে হবে দোকান থেকে। তারপরে পুজো দেওয়ার জন্য, মানে শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুল বেলপাতাগুলো নিতে হবে, কিছু ফলমূল নিতে হবে যেগুলো কেনাকাটা হয়নি আমার সময়ের অভাবে। তো আজকেই সেরে নেবো, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন হর হর মহাদেব বলে বেরিয়ে পড়া যাক। একেবারে হাঁটি হাঁটি পায়ে পায়ে মা আর ছেলে মিলে চলে এসেছি এই গ্রসারি শপটিতে। এখান থেকে একটি দুধের প্যাকেট আর টক দইয়ের প্যাকেট নিয়ে তারপর আমরা চলে যাব ফুলের দোকানে। সেখান থেকে পুজোর সমস্ত ফুল বেলপাতাগুলি সংগ্রহ করে চলে যাব ফলের দোকানে। ফলের দোকান থেকে কয়েকটা ফলাদি নিয়ে তারপর সেখান থেকে সোজা মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। আপনি মোমবাতিটা জ্বালবেন তো? আপনি মোমবাতিটা এই মোমবাতিটা মোমবাতিটা বড় আছে তো, মানে এটা ল্যাম্পটা জ্বলছে না, ভারী হবে বাবা। আগে মাথায় তো চলা 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 আপনি দেখে সব কাজ করো।
শিব মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দিয়ে, নন্দী মহারাজের পুজো দিয়ে, মা মনসা দেবীর বেদিতে মা মনসা দেবীর পুজো দিয়ে এখন আপনাদের সকলকে আমাদের এখানকার শিব মন্দির প্রাঙ্গণটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমার এই ব্লগের দ্বারা। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ যেহেতু সোমবার, তাই শিব মন্দির প্রাঙ্গণে ভান্ডারা দেওয়া হয়েছে। প্রতি সোমবার কিন্তু শিব মন্দির প্রাঙ্গণে ভান্ডারা দেওয়া হয়। তো বহু ভক্তবৃন্দগণ দূর দূরান্ত থেকে আসেন শিব মন্দির প্রাঙ্গণে, শিব ঠাকুরের দর্শন করেন, শিব ঠাকুরের পুজো দিয়ে তারপর শিব ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। তাই এখন বহু ভক্তবৃন্দগণরা একত্রিত হয়ে ভান্ডারার এই পুণ্যের কাজটি করছেন। তারা সত্যি পূর্ণবতী বলে তাই তো ঈশ্বরের এই সান্নিধ্য লাভ করেছেন। দেখে সত্যি হৃদয়টি জুড়িয়ে গেল বলে আপনাদের সাথে শেয়ার করলাম খানিকটা অংশ। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপর শিব মন্দির প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেবের পূজা সহ ভোগ আরতি পর্বটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন তারই খানিকটা অংশ আমরা দেখে নিই। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ओम देवान्नपुष्पे नमः जुंसा महामृत्युंजय नमः ओम तस्मै कृपाकराय नमः देवान्नपुष्पे कृपाकराय नमः ঘুমায় বলুন তুমি আর ওকে বলে বল তুমি যাও গিয়ে বলো তাড়াতাড়ি চলো ওখানে মৃত্যুঞ্জয় শিবায় নমঃ রাততম রাততম जुंसा महामृत्युंजय शिवाय नमः ओम देवान्नपुष्पे जुंसा महामृत्युंजय शिवाय नमः ओम तमतम जयामये सुगंधि আপনি এর তলে একটু নিয়ে যান। চাপো একটুখানি তোমরা চাপো না পেছন দিকে একটু এদিকটা না শুনলে
দাঁড়া দাঁড়া। ওই দেখো আবার কি নিয়ে এসছে, বাউলি। দুটোর সাথে একটা ফ্রি। দুটোর সাথে একটা বাউলি ফ্রি। চলো 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 চলো, গেট খোলো। আর আমার জন্য একটা আসলে বেশ অনেকক্ষণ যাবৎ রেহান আমার সাথে মন্দির প্রাঙ্গণে ছিল, সেরকম বৈকালের দিকে কিছু খাওয়া দাওয়ার হয়নি। প্রচণ্ড খিদে পেয়েছে বলে দুটি বাউলি আর একটি কেক নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি দুটি বাউলির সাথে একটা কেক ফ্রি। তো যাই হোক, এখনও ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু টিফিন করে তারপরে পড়তে বসবে। তো এই জাস্ট মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম, আর আমার হালাত একেবারে নাজেহাল হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখেছেন। এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 9টা, রাত্রি 9টা। সারাটা দিন ধরে নির্জল উপবাস করে রয়েছি। তারা আমি একটু জল খাই আমি। একটু ঠান্ডা জল খেয়ে শান্তি পেলাম। এই বাড়ি এলাম শিব মন্দিরে পুজো দিয়ে। রেহানও গেছিলো আমার সাথে, তাও এখনো আরতি হচ্ছে। আরতিটা আর দেখার সুযোগ পেলাম না। বাড়ি ফিরে এসেছি, রেহানের পড়া আছে কালকে, মানে আগামীকাল রেহানের স্কুল আছে, তারই জোগাড় পাতি করে রাখতে হবে। তারপরে আমি সারাটা দিন নির্জল উপবাস হয়ে রয়েছি, আমার জন্য দুটো ফুটোতে হবে। তো মিষ্টি আর খাবো না, মিষ্টি খেয়ে খেয়ে না মোটা হয়ে যাচ্ছি জানেন তো। এই যে উপবাস করে মিষ্টি খাওয়ার পরে না ব্যাপারটা হচ্ছে, আগে বুঝিনি। আমার এক বন্ধু আমাকে বলছে, সঙ্গীতা উপোস করে মিষ্টি খাস না। সারাদিন মানে সারাটা সপ্তাহ ডায়েট কন্ট্রোল করে উপোস করে মিষ্টি খেলে আর কি হবে, তাই না? কোনো ফলই হবে না। তো এক কাজ করিস, কিছু খাস। তো সেটাই ভাবছি, সাবুর সবজি দিয়ে সাবুর ফেনা করব। মানে ফেনা ভাত যেমন করে না সবজি দিয়ে, সেরকম সাবু দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ফেনার মতন করে খাবো। তো এখন আর ড্রেস চেঞ্জ করবো না, জাস্ট হাত মুখ ধোবো, কিচেনে গিয়ে আমারটা আমি রান্না করে নেবো। ওদের তো রান্না করেছিলাম সয়াবিন আলুর কারি, আর ওই মটর ডাল অল্প ছিল, সাথে ওই ছোলার ডাল মিশিয়ে কোনো রকমে ওই পেঁপে দিয়ে ডাল করে দিয়েছি, আর ওই সয়াবিন আলুর কারি আর ভাত। ওরা তাই দিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছিল। আর রাতে রেহানের বাবা রুটি নিয়ে আসবে রেহানের জন্য। কথা বলতে পারছি না। তো বন্ধুরা একটু হাত মুখ ধুয়ে নিই, তারপরে আপনাদের সাথে কিচেনে আমি কথা বলবো। ওকে, একটু হাত মুখ ধুয়ে জিরাই। আর ড্রেস চেঞ্জ করবো না, ড্রেস চেঞ্জ করলেই আমি একেবারে বিছানায় একেবারে বডি ফেলে দেবো। তো যতক্ষণ ড্রেস আছে ততক্ষণ এনার্জি আছে, ড্রেস চেঞ্জ করলেই এনার্জি গায়েব হয়ে যাবে। ভাববে তৃতীয় শ্রাবণ মাসে নির্জল উপবাস করে শিব ঠাকুরের পুজো দিয়ে এখন আমি উপোস ভঙ্গ করব। তো উপবাসের আহারটা এখন আমি তৈরি করে নিচ্ছি। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 10টা, একটু বিশ্রাম করছিলাম। তো বিশ্রাম করে এসেছি এখন কিচেনে। আমি আমার উপবাসের আহারটা এখন রেডি করব। তো এখানে ছোট সাবুদানা নিয়েছি, এরকম ছোট সাবুদানা নিয়েছি, আর সাথে কিছু সবজি নিয়েছি। সাবুদানা আর সবজির সহযোগে সাবুদানার ফেনা তৈরি করব। তো একটা খিচুড়ি টাইপের তৈরি করব সমস্ত সবজি দিয়ে, শুধু এখানে ডালটা ব্যবহার করছি না, ঠিক আছে? তো চলুন আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ইন্ডাকশনে রান্নাটা করছি আমি। ওকে, একটা ননস্টিকের কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াইতেই রান্নাটা করব। তো প্রথমে সাবুদানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবো, বা শুকনো খোলা একটু তেলে নেবো। ওকে, সম্পূর্ণ সাবুদানাটা দিয়ে দিলাম। এখন শুকনো খোলা একটু ড্রাই রোস্ট করে নিই।
মিনিট তিনেকের মতন শুকনো খোলায় আমি সাবুদানাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি বা একটু টেলে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। ওই সাবুদানাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে ড্রাই রোস্ট করা সাবুদানাগুলোকে ঢেলে দিচ্ছি। তিন থেকে চারবারের জন্য সাবুদানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি জল দিয়ে 3 থেকে 4 বারের জন্য সাবুদানাগুলোকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। 4 বারের মতন রোস্টেড এই সাবুদানাগুলিকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ওকে, তো পরিমাণ মতন জল ঢেলে এই সাবুদানাগুলিকে মানে রোস্টেড সাবুদানাগুলিকে ভিজিয়ে রাখছি ওই মিনিট 10 মতো। ওকে, তো এবার সবজিগুলোকে আমি কেটে কুটে নেবো। আর আমি কিন্তু আমার উপবাসের রান্নাটি আমার কিচেনেই করছি, যেহেতু পুরো শ্রাবণ মাসটি জুড়ে আমার কিচেনে নিরামিষই রান্নাবান্না হচ্ছে। একেবারে আমিষ মুক্ত কিন্তু আমার এই কিচেনটি, তাই আমি শ্রাবণ মাসের উপবাসের রান্নাটি কিন্তু কিচেনেই করছি আর ইন্ডাকশানে করছি। আর ইন্ডাকশানটি ব্যবহার করার আগে আমি ভালো করে ভেজা একটি তাওয়াল দিয়ে আমি ইন্ডাকশানটিকে পুছে নিয়েছি। ওকে, তো চলুন এখন সবজিগুলোকে একটু কেটে কুটে নিই। তো এখানে আমি সবজি নিয়েছি কুমড়ো, রাঙা আলু, আলু, ঝিঙে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। আর পেঁপে নিতে পারেন, আমার কাছে কাঁচা পেঁপে ছিল না বলে নিতে পারিনি। তো আপনারা পেঁপে নিতে পারেন, পটল এবং বরবটিও নেওয়া যেতে পারে। বাট বেগুন বা শাক সবজি যেগুলি রয়েছে বাঁধাকপি, ফুলকপি, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন, না নেওয়াই ভালো, ঠিক আছে? তো চলুন এখন আমি সবজিগুলোকে কেটে কুটে নিই। সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়ে একেবারে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি। ইন্ডাকশনটাও চালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর সাথে রক সল্ট দিচ্ছি। এটা অনেকে সন্দক লবণও বলে থাকে। তো উপবাসের রান্নায় সন্দক লবণ ব্যবহার হয়। তো আমি সন্দক লবণ পরিমাণ মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। লবণটাকে জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। জাস্ট একটু ফুটে উঠলেই জলের মধ্যে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো। লবণ সহ জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এই ফুটন্ত জলের মধ্যে। সন্দক লবণ সহ ফুটন্ত গরম জলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি। জাস্ট একটু সবজি সহ এই গরম জলটা ফুটে উঠলেই আমি ঢাকা চাপা দিয়ে স্টিমের সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব ওই মিনিট 5 মতো। সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে। বা আপনারা গোলমরিচ একটু গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন যদি লঙ্কার ঝাল পছন্দ না হয়, কাঁচা লঙ্কার ঝালটা। আর হলুদ তো একদমই দেওয়া যাবে না, তেলও দেওয়া যাবে না, ঠিক আছে? তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে স্টিমে সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব ওই মিনিট 5 মতো। সবজিগুলো সুসিদ্ধ হয়ে গিয়েছে মিনিট 5 মধ্যে। এই দেখুন সবজিগুলো বেশ সুসিদ্ধ হয়ে এসেছে।
আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে যে সাবুদানাগুলি ড্রাই রোস্ট করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো জল ঝরিয়ে এই সাবুদানাগুলিকে এখন আমি এই সবজিগুলো মানে সেদ্ধ করা সবজিগুলির মধ্যে দিয়ে দিলাম। দেন ভালো করে মিক্স করে নেবো। স্বাদ মতন আমি সন্দক লবণ বা রক সল্ট অ্যাড করছি, কারণ সাবুদানা দিয়েছি তো একটু লবণ এখানে লাগবে। আর ঘি দিয়ে দিচ্ছি। ওকে, দেন ভালো করে মিক্স করে নিচ্ছি। খেতে কিন্তু ভারী সুস্বাদু হয় সবজি দিয়ে সাবুদানার এই ফেনাটি। উপবাসের দিন আপনারা বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো খানিকটা জল অ্যাড করছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা প্রতি সোমবার নিজের উপবাস করে শিব ঠাকুরের পুজো করে থাকেন তারা কিন্তু অতি অবশ্যই সন্ধ্যাকালে শিব ঠাকুরের পুজো দিয়ে একবেলা আহার করবেন, আর অতি অবশ্যই সাবুদানা খাওয়ার চেষ্টা করবেন। অনেকে হয়তো সাবুদানা ভিজিয়ে দুধ, কলা, নারকোল, নানাবিধ ফলাদি মিষ্টান্ন দিয়ে খেয়ে থাকেন। অনেকে হয়তো আমার মতন এইরূপ সবজি সহকারে সাবুদানার খিচুড়ি বা সাবুদানার ফেনা করে খেয়ে থাকেন। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এইভাবে সাবুদানার ফেনা করে থাকেন উপবাস করে সবজি সহযোগে, তাহলে কিন্তু হলুদ গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো কিংবা কোনো ফোড়নের মশলা, সাধারণ লবণ, সরিষার তেল এগুলি কিন্তু ব্যবহার করবেন না। শুধুমাত্র সন্দক লবণ দ্বারা কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আর সন্ধক লবণ কিন্তু অতি অবশ্যই দেবেন। আর যদি টেস্টটা আরও বেটার করতে চান তাহলে ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি কিন্তু ব্যবহার করেছি, আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো একটু জলটা টেনে আসলেই, একটু থিকনেস আসলেই কিন্তু আমি সবজি সহযোগে সাবুদানার এই ফেনাটি নামিয়ে নেব। ঠিক আছে, তো এইভাবে করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খেতে। কারণ উপবাস করে অনেকে মিষ্টান্ন আদি খেতে পছন্দ করে না, একটু নোনতা নোনতা ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসেন, তো তাদের জন্য কিন্তু এটা বেটার অপশান। এখানে সমস্ত সবজিও দেওয়া রয়েছে, সাবুদানাতে কিন্তু প্রোটিন রয়েছে, বাচ্চারাও খেতে পারেন, বাচ্চাদের জন্যও ভালো। যদি উপবাস নাও করেন এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগে। শ্রাবণ মাসে উপবাসের আমার এই সবজি দিয়ে সাবুর ফেনাটি রন্ধন হয়ে গিয়েছে, যেটি আমি শ্রাবণ মাসে নিজের উপবাস করে শিব ঠাকুরের পুজো দিয়ে এখন আহার করব, একবেলাই আহার করছি। তো চলুন পরিবেশন করে ফেলি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একদম জমাট বেঁধে গিয়েছে সাবুর ফেনাটি, বেশ সুগন্ধ ছড়িয়ে পড়েছে আমার কিচেনটি জুড়ে। তো চলুন পরিবেশন করি। তো এই হলো সবজির সহযোগে সাবুর ফেনা। তো এখন আমি একটু আহার আদি সেরে নিই। তো প্রিয় বন্ধুগণ, সবজির সহযোগে সাবুর ফেনাটি আমার রন্ধন হয়ে গিয়েছে। তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিজের উপবাস করে শিব ঠাকুরের পুজো দিয়ে এখন একবেলা আমি উপবাসের আহারটা সেরে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম সবজির সহযোগে উপবাসের এই সাবুর ফেনার রেসিপিটি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো পুজো দিয়ে মানে শিব ঠাকুরের পুজো দিয়ে এসে তো এই ঠান্ডা ঠান্ডা জল একটু খেয়েছি, শান্তি পেয়েছি। তবে তীব্র বেগে ক্ষুধা পেয়ে গিয়েছে, এখন না খেলে আর পারবো না বন্ধুরা। একটু আহারাদিটা সেরে নিই, তারপরে ফ্রেশ হবো, দেন ঘুমিয়ে পড়বো।
অতীব উত্তম। সারাদিন নির্জল উপবাস করে এরকম যদি একটু ঝাল ঝাল নোনতা নোনতা আহারাদি যদি করা যায় তাহলে কিন্তু পরম শান্তি অনুভব হয়, তাই নয় কি? অমৃত তুল্য লাগছে। ঘি দেওয়া রয়েছে না, আর সবজিতে কিন্তু এমনিতেই একটা টেস্ট রয়েছে। এই যে সবজিগুলির মধ্যে সুইট পটেটো রয়েছে, মানে রাঙা আলু রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, এতেও কিন্তু একটা ব্যালেন্স হয় না টেস্টের। কারণ ঝাল ঝাল, একটু মিষ্টতা রয়েছে, একটু নোনতা ভাব রয়েছে, তারপরে ঘি, একটা মানে গন্ধ ম করছে, জানেন তো, মনে হচ্ছে ভোগের প্রসাদ থাকে না, সেই প্রসাদ মনে হচ্ছে গ্রহণ করছি, বেশ ভালো লাগছে, অমৃত তুল্য। আহা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে 5ই আগস্ট, শ্রাবণ মাসের 3য় সোমবারের শিব ঠাকুরের পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এই বলে আজকের শ্রাবণ মাসের 3য় সোমবারের শিব ঠাকুরের পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমার সাক্ষাৎ হতে চলেছে খুবই শীঘ্রই। তাহলে বন্ধুরা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।